ইরানে হঠাৎ নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ করা হয়েছে, আর সেই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। কিন্তু এই নতুন নেতাকে আর কেন এতটা অখুশি ডোনাল্ড ট্রাম্প এই নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে, এবং তার নেতৃত্বে যে ক্ষেপণাস্ত্র হামলাটি করা হয়েছে সেই ক্ষেপণাস্ত্রটিতে নতুন একটা মেসেজ লেখা হয়েছে। চলুন দেখে আসি কি লেখা হয়েছে। প্রথম কথা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা এখন সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনির উত্তরসূরি হিসেবে উনার ছেলে মোজতবা খমেনির দায়িত্ব পালন করছেন, এবং এই দায়িত্ব গ্রহণ করার পরে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খমেনির স্থলাভিষিক্ত হওয়ার সংবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন। সোমবার 9 মার্চ ফক্স নিউজের একটি অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প এই প্রতিক্রিয়া জানান। তিনি মূলত এখানে খুশি না, এবং ট্রাম্পের এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্য নিয়ে তার ভবিষ্যৎ নীতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। মোজতবা খামেনির নেতৃত্বে ইরান আরও কঠোর অবস্থান নিতে পারে, এমন আশঙ্কায় হয়তো ট্রাম্পের এই অসন্তোষের মূল কারণ হতে পারে। ট্রাম্পের এই অখুশি হওয়ার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে ইরানের নতুন শাসনামলে যুক্তরাষ্ট্র তাদের উপর অর্থনৈতিক এবং সামরিক চাপ আরও বৃদ্ধি করতে পারে। এবার চলুন নতুন নেতৃত্বে ইসরায়েলের প্রথম ক্ষেপণাস্ত্র হামলাটি চালানোতে তারা কতটা সফল হয়েছে দেখে আসি। ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খমেনির নির্দেশনায় প্রথমবারের মতো ইসরায়েলে ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সোমবার 9 মার্চ এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এক নতুন এবং ভয়াবহ মোড় নিল বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। ওনার নেতৃত্বে যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়, ক্ষেপণাস্ত্রটির গায়ে বিশেষভাবে লেখা রয়েছে, আপনার সেবায় প্রস্তুত সাইদ মোজতবা। এই বার্তার মাধ্যমে মূলত নতুন নেতার প্রতি সশস্ত্র বাহিনীর অনুগত্য এবং তার অধীনে ইসরায়েল বিরোধী কঠোর সামরিক অবস্থানের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে। তেহরানের এই আকস্মিক এবং শক্তিশালী আক্রমণ ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। মোজতবা খামেনির নেতৃত্বে ইরানের এই নতুন সামরিক রণকৌশল ইঙ্গিত দিচ্ছে যে পূর্ববর্তী প্রশাসনের তুলনায় তিনি আরও বেশি আগ্রাসী ভূমিকা পালন করতে পারবেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বজায় রাখতে এবং ইসরায়েলি কর্মকাণ্ডের জবাব দিতে মোজতবা খমেনি সরাসরি সামরিক শক্তি ব্যবহারের পথ বেছে নিয়েছেন। এই ঘটনার পর পুরো অঞ্চলের যুদ্ধের দামামা আরও প্রকটভাবে বাজতে শুরু করেছে। বিশ্ব নেতারা পরিস্থিতির উপর গভীর নজর রাখছেন। ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ কিন্তু পাওয়া না গেলেও জেরুজালেম এবং তেল আবিব সহ বিভিন্ন শহরে সতর্ক সংকেত বাজানো হয়েছে, এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন যে মোজতবা খমেনির এই প্রথম পদক্ষেপ কেবল একটি শুরু, এবং ভবিষ্যতের ইসরায়েল এবং ইরানের মধ্যে ছায়াযুদ্ধের পরিবর্তে সরাসরি সংঘাত আরও বৃদ্ধি পেতে পারে। ওদিকে পশ্চিমারা এই হামলার প্রতি তীব্র নিন্দা জানিয়ে তেহরানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। তবে ইরানের অভ্যন্তরে নতুন নেতার এই সাহসী পদক্ষেপকে একটি বড় বিজয় বলে তারা মনে করতেছেন বা উদযাপন করতেছে। ইরানে হঠাৎ নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ করা হয়েছে, আর সেই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। কিন্তু এই নতুন নেতাকে আর কেন এতটা অখুশি ডোনাল্ড ট্রাম্প এই নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে, এবং তার নেতৃত্বে যে ক্ষেপণাস্ত্র হামলাটি করা হয়েছে সেই ক্ষেপণাস্ত্রটিতে নতুন একটা মেসেজ লেখা হয়েছে। চলুন দেখে আসি কি লেখা হয়েছে।